सत्यम तुम शिवम तुम सुंदरा तुम गुरु तुम पिता तुम सर्वेश्वरा हे महादेव दिल दिवाकर हे महादेव दिल दिवाकर জয় ভোলানাথ तुम सर्वेश्वर हे महादेव तुम कृपा करो हे गुरुदेव तुम भोला महेश्वर हे गुरुदेव तुम कृपा करो हे गुरुदेव हे महादेव दिल दिवाकर हे महादेव दिल दिवाकर बम बम शंकर हर हर 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 हे महादेव दिल दिवाकर हे महादेव दिल दिवाकर तुम सत्यम तुम शिवम तुम सुंदरा तुम सत्यम तुम शिवम तुम सुंदरा तुम गुरु तुम पिता तुम सर्वेश्वरा हे महादेव दिल दिवाकर हे महादेव दिल दिवाकर हे महादेव दिल दिवाकर हे महादेव दिल दिवाकर गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुभ्ये नमः ओम जपा कुसुम शंकाय महादो विधानकारे सर्व पाप हर हरि पाप संभाव सर्व पाप हर हरे ओम सर्वमंगल मंगले शिव साधिक शरण्ये त्र्यंबक गौरी
নমস্তুতে শেষে বিনাশনম শেত্রভোগসনাদানে গুণায় গুণাময় নারায়ণে নমস্তুতে দেবী সর্বভূতেষ শেত্ররূপেণ সংস্কৃত ॐ नमः तस्यै नमः तस्यै नमः तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता ॐ नमः तस्यै नमो नमः জয় মা হরগৌরী চন্দ্রধর মা মাগো আসিয়াছ ভক্ত এসেছ ভক্তের নিকটে সর্বাগ্যে তোমার যুগল চরণে জানাই আমি আমার অন্তরের সহস্র কোটি ভক্তি ভরিল প্রণাম চন্দ্রধর তুমি আমায় যে দেবী মনে করেছ আমি যে সে দেবী নই চন্দ্রধর। বলে তুমি আমার আত্মা শক্তি দেবী দুর্গা দুর্গদিন আসনি মা ভবানী নো না চন্দ্রধর, তাহলে নিশ্চয়ই তুমি বিদ্যান দেহি মা সরস্বতী, না চন্দ্রধর, তাহলে তুমি নিশ্চয়ই দেবী অন্নপূর্ণা, না তাহলে নিশ্চয়ই তুমি ধনলক্ষ্মী দেবী, না তাহলে তুমি অন্নমালিনী ধরণী পাতাল কলে না চন্দ্রধর, তুই আমার আত্মা শক্তি দেবী দুর্গা নস, না তুই আমার দেবী অন্নপূর্ণা নস, তুই আমার বিদ্যান দেবী মা সরস্বতী নস। তবে বল কৌন মা, কৌন মা চন্দ্রধর রক্ত পরিচয় চিনিতে পারিলে না মামা নারীর কণ্ঠস্বর, নারীর চিনিত আমি চিরকালী নরে, আমি যে আর কেউ নই চন্দ্রধর, তবে আমি হচ্ছি শিবনন্দিনী এই বনন্দিনী পাতাল বাসিনী পাতাল বসনে নাম মম মানস। ওই চন্দ্রধর বিরক্ত করতে বিরক্ত নয় চন্দ্রধর, তবে আসিয়াছি তোমার নিকটে শুধুমাত্র পুষ্প চাইতে। যে হস্তে বুঝি আমি এই বসুলা পড়ি, হে চন্দ্রধর, এই হস্তে ও বনায় বুঝিব আমি পাতালে বসেনে। ওই চন্দ্রধর যে হস্তে পুজো তুমি শিব সুলভানি, সেই হস্তে পুজো নেবে এই শিবের নন্দিনী। মরিয়া পচিও কলিয়া চাইবে না সাতল, তথাপি তো তোর চরণে নহি তব ফুল জল। ওই চন্দ্রধর মরিয়া পচিয়া তুমি যাইবে রাসতাল, তবুও তোমার দিতে হবে আমার চরণে পুষ্প জল। কুড়িগত সর্ব নিয়ে মোর সঙ্গে করি তর্প, ক্ষমতা নহি তোর বাক্য মাত্র সর, আমার মাধ্যমে করতে করতে চাস তুই পূজোর পূজা। হে চন্দ্রধর তোমার মাধ্যমেই করতে চাই আমি মর্তধামে আমার পুজোর প্রচার। কোনোদিনই হবে না, কোনোদিনই তোকে বিশ্ব বাজারে বিশ্ব পূজিত আমি হতে দেব না। বিশ্ব পূজিতা হতে দেবে না? না। তাই তো এই অহংকারের ফলে এক এক করে কেড়ে নিয়েছি তোমার সর্বসুখ। যদি একবার মা বলে আমার চরণে দাও পুষ্প জল, তবে তবে যে হবে তোমার মঙ্গল। মঙ্গল এক এক করে যা কিছু কেড়ে নিয়েছি সব কিছু ফিরিয়ে দেব। এই, কি? কোন স্পর্ধ আসিস মোর নিকটে, তোর শত কথা শোনার মনে নাহি প্রয়োজন। বেরিয়ে যা, আমি পুজোরে বিনিময়ে তোকে কি দেবো জানিস? কি? খেলছো না No! অঞ্জনা No! সিদ্ধ! আর দেব কি? ইয়া! No! ইয়া! ওই চন্দ্রধর ভুল করলে চন্দ্রধর ভুল, মহা ভুল। সামান্য তুচ্ছ মানব হয়ে
করেছো দেবীর সঙ্গে বাদ, এই বাদের ফল তোমায় পেতেই হবে। এই টনি! কোন ভাষায় বলিস আমি তুচ্ছ মানব? আমি শিব ভক্ত, শৈবিক, বণিক শ্রেষ্ঠ, চা সৌদাগর। চন্দ্রধর, জ্বলন্ত অগ্নিতে হাত বাড়িয়েছ চন্দ্রধর, জ্বলন্ত অগ্নি। তাই তো তোমায় ঝলসে যেতে হবে। আর তুই যাবি কি না? না যাবি কি না? না, তবে রে কোনে? চন্দ্রধর কোনে সদাগর, বল বল বল। দেবী পুষ্প তবু না। হবে তোর হ্যাঁ, বল বল। ওরে সদাগর দেবী পুষ্প একবারই ডাহ করিব ক্ষমা তোরে। মামা বলে একবারই ডাহ করিব ক্ষমা তোরে। ওরে সদাগর পুষ্প হইবে তোরে মঙ্গল। আমারি অপর বলে আমারি তারে করি আমি সর্বনা। ওরে সদাগর দেবী পুষ্প
বল এখনো সুবর্ণ সুযোগ রয়েছে চন্দ্রধর। কে মা মা বলে আমার চরণে পুষ্প জল নিবেদন করো, নইলে নইলে তোমার শিবরাত্রির শেষ সলতেকেও আমি নিভিয়ে দেব। লজ্জাহীন নারী বিষাক্ত শীতলা বাসনে একবার যখন বলেছে তোর পথে পথে ও দেব না, তথাপি তো কেন শীত বিরক্ত করে? চন্দ্রধর, বল। তুমি বারে বারে করে আমায় অপমান। বেশ চন্দ্রধর, তবে আর তোমায় পুষ্প জল দিতে হবে না। তবে শোনো চন্দ্রধর, এ, এই কথা কর্ণপাত করে শ্রবণ করে রেখো। বল বল। তোমার আমার শিবরাত্রি শিবরাত্রির শেষ বলতে কি করবে তুই? লক্ষ্মীন্দরকে পৃথিবী থেকে সরিয়ে দেব। চলে গেল শীতল বাসনে বিষাক্ত কালে ভোজনে। মহারানী, আমি যে বড় চিন্তিত হয়ে বললাম, ছলু নামের সঙ্গে কিছুতেই আমি পেরে উঠছি না। বারবার ছলনার জল বিস্তার করে দিয়ে আমার আমার উপর হানা হানতে চায়, কিন্তু আমি কি করে ওই কানের ছলনার জলকে ছিটে করে মনে পড়েছে কি ওই কানের বিস্তার আমি ভাঙবই। সেটা দেবী কোনদিন দেবীর স্বীকৃতি হবে না বিশ্ব মাঝারে। তাই এই মুহূর্তে স্বয়ং দেব ছেলেবে বিশ্বকর্মা করতে সাঁওতালি পরগনায় এক দুই করে সপ্তাহতে পাতাল খনন করে নির্মাণ করিব আমি নিশ্চিত লোহবাসরি ঘর। আর ওই সর্ব চূর্ণ হবে নিশ্চিত লোহবাসরি ঘরে। যাও যাও সরে গে, এই মুহূর্তে আমি স্বয়ং বিশ্বকর্মার শরণাগত হব। দেখা দাও বিশ্বকর্মা, করেছি সংকটে লইতেছি শরণ। দেখা দাও। ও বিশ্বকর্মা ভক্তাধীন ভগবান আজ ভক্তের ডাকে এই মর্তপুরীতে আহ্বান করেছে, তাই আমি ছুটে এসেছি। বলো ভক্ত, আজ কেন আমায় স্মরণ করেছো? ভক্তের ডাকে ভগবান কাঁদে। ভক্তাধীন ভগবান শাস্ত্রের এই বাণীকে বাস্তবায়িত করার জন্য আমার এক নিষ্ঠায় আহ্বানে স্বর্গলোকে পরিত্যাগ করে ছুটে এসেছে তুমি মর্তের ভূমিতে। তাই সর্বাগ্রে তোমার চরণে জানাই আমি আমার অন্তরের সহস্র করে ভক্তি পূর্ণ নেব না। আশীর্বাদ করি তোমার মনোবাসনা যেন পূর্ণ হোক। সত্যই যদি আমার এই মনে বাসনা পূর্ণ হয়, তাহলে তোমাকে কথা দিতে হবে, আমি যে আশা আকাঙ্ক্ষা বুকের মাঝে বেঁধে তোমার শরণাগত হয়েছে, তুমি আমার আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ করবে। আমি দেবতা, তাই আমি কথা দিচ্ছি তোমার আশা আমি পূর্ণ করে দেব। যদি তাই হয় বিশ্বকর্মা, আমি জানি সারিগুলোকে সমস্ত দেব দেবীর বাটিকা নির্মাণ করে তুমি আজ তোমাকে সাঁওতালি পরিগণায় এক দুই করে সপ্তাহতে পাতাল খনন করে নির্মাণ করিতে হবে।
নিশ্চিত লোহাশৌরি ঘর। চাঁদ, ওই সাঁওতালি ভূদরে আমায় নির্মাণ করতে হবে নিশ্চিদ্র বাসর ঘর। হ্যাঁ। তাই তাই আমায় স্মরণ করেছে। হ্যাঁ, আমি তাই স্মরণ করেছি। চাঁদ, আমি কথা দিচ্ছি, আমি তোমার কথা অনুপাতে আমি সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করে দেব। তবে শোনো, যে বাসরি ঘরে নির্মিত হবে সেই বাসরি ঘর পৌঁছতে হবে 1-2 করে পঞ্চম হস্ত। পঞ্চম হস্ত, এর দৈর্ঘ্য হবে 1-2 করে সপ্তম হস্ত। দন্ত হবে সপ্তম হস্ত। শুধু তাই নয়, বাসরি ঘরের ওই তলদেশে থাকবে ভয়ঙ্কর কুম্ভীরা কুম্ভী। কুম্ভীরার কুম্ভীরি। শুধু তাই নয়, বাসরি ঘরের চূড়ায় থাকবে ছোটন্ত ময়ূরা ময়ূর। ময়ূরা ময়ূরী। শুধু তাই নয়, বাসরে ঘরের চতুর্পাশে নির্মাণ করবে ওই সঞ্জামণি বৃক্ষের অরণ্য। এই সঞ্জামণি বৃক্ষের অরণ্যে বিষাক্ত কৌল ভোজনের কোন লোক প্রবেশ দিতে না পারিবে ওই নিশ্চিত বাসর ঘরের সীমানা। আমি তোমার কথা অনুপাতে ওই সঞ্জীবনী বৃক্ষ ওই রোপণ করে দেব, চূড়ায় রেখে দেব ময়ূর আর ময়ূরী। আর আর বাসরে ঘরের সদর দরজায় সজর দরজায় থাকবে সতীক্ষ্ণ ধরে নেঙরা নেঙরে। তাই হবে চাঁদ, আমি দরজায় স্থাপন করে দেব নেউল আর নেউলি। শুধু তাই নয়, বাসরে ঘর সুসম্পূর্ণ হওয়ার পর আমি পরীক্ষা করে নেব, যদি নিশ্চিত হয় ধনবন্তরের পুনঃ, আর যদি নিশ্চিত না হয় দেবাদেব দেব মহেশ্বরকে স্মরণ করে আমি গাব তোমায় অভিশাপ। চাঁদ আমায় বলে জানালো সাঁওতালি পদর ভূদরে আমাকে একটি নিশ্চিদ্র বাসর ঘর নির্মাণ করে দিতে হবে। তাই আমি ওই সাঁওতালি ভূদরে এই মুহূর্তে যাব আমার কর্মীকে নিয়ে। সে কি? ওই দুরাচারী চন্দ্রধর, এতই তোর অহংকার, এতই দম্ভ! নিজের পুত্রের বিবাহ স্থির করেছি, তবুও এই আনন্দের দিনে দিলি না আমার চরণে পুষ্প জল। করেছই অপমান, এই অপমানের প্রতিশোধ আমি নেবই। মর্মে মর্মে বুঝিয়ে দেব তোমায় দেবীর সঙ্গে বাদ করার ফল কতখানি ভয়ঙ্কর। জ্বলন্ত অগ্নিতে হাত দিয়েছ তা, জ্বলন্ত অগ্নি, তাই তো তোমায় ঝলসে যেতে হবে, ঝলসে যেতে হবে। তবে এই মুহূর্তে আমি কি করব? সেই দাম্ভিক চন্দ্রধর মা বলে আমার চরণে দিল না পুষ্প জল, করিল এই অপমান। কি করে এই অপমানের প্রতিশোধ নেব আমি? কি করব, কি করব, কি করব, কি করব? নো 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 নো! মনে পড়েছে, মনে পড়েছে আমার পিতা মহেশ্বর বলেছিল, ওরে কন্যা, আপদে বিপদে পড়লে স্মরণ করবে তোমার দিদিকে, তোমার দিদি তোমায় বিপদ হতে উদ্ধার করবে। তাই তো
আর বিলম্ব না, এই মুহূর্তে স্মরণ করবো দিদিকে। দিদি তব চরণে প্রণাম দিদি। আশীর্বাদ করি মনসা বিশ্বমাতার বিশ্বপূজিত হও। পারলাম না দিদি, পারলাম না, পারলাম না আমি বিশ্বমাতার বিশ্বপূজিত হতে। কিন্তু কেন মনসা? ওই দাম্ভিক চন্দ্রধর যে দিল নাই আমার চরণে পুষ্প জল দিদি। এমন কি দুঃখ হয়েছে তোর? নাকে দিয়ে আমায় সকল দুঃখ তুই খুলে বল। করেছে যে আমায় অপমান, অপমান? আর কত অপমানের জ্বালা সইতে হবে দিদি। এমন কি অপমান করছিস দুষ্ট চন্দ্রধর? দিদি গো, বলো মনসা বলো। চন্দ্রধর নিজের পুত্র বিবাহ স্থির করেছে, তবুও এই আনন্দের দিনে আমার চরণে দেয়নি পুষ্প জল। এ কি বলছো মনসা? আমি যে প্রতিজ্ঞা করেছি, চন্দ্রধর যদি আমার চরণে পুষ্প জল নিবেদন না করে, তবে তার শিবরাত্রির শেষ চলতে লক্ষ্মীন্দরকে এই ধরার বুক থেকে আমি চিরতরে সরিয়ে দেব। তবে দিদি গো, বলো। কি করবই আমি? চন্দ্রধর যে তার পুত্রকে কুশলে রাখবে বলে নির্মাণ করতে চলেছে সে লৌহ বাসর ঘর। আজ বিশ্বকর্মা দাদা লৌহ বাসর ঘর নির্মাণ করবে, আমি কি করব দিদি, আমি কি করব বলে দাও দিদি। আমি কি দেবী হতে পারবো না? আমি কি দেবী হতে পারবো না দিদি? কি করে দেবী হব দাও দিদি আমাকে বলে। কি করে দেবী হব দাও দিদি আমাকে বলে। অবশ্যই বলবো মনসা, অবশ্যই বলবো। জীবনটা কেটে গেল আমার আমার শোনে, এ নামেতে মন মজিল না, যে নামেতে শত পাপ হরে। দিদি গো, দিদি গো, বলো মনসা। জীবনটা যে আমার কেটে গেল আমার আমার করে দিদি। দিদি গো, মনসা। জীবনটা কেটে গেল আমারই আমার করে, এই নামে যে আরে আমার মন মজিল না দিদি। আমি যে পারলাম নে, আমি যে পারলাম নে, আমার আর মর্ত ধামে পুজো পাওয়া হলো না দিদি। ওই মনসা, যুক্তি দিতে পারি মনসা, যুক্তির অধিকারী। আমার যুক্তি পুজো পাবি জয় বিশ্ব হরি। তবে বলো দিদি, কি করে ভাই আমি? মনসা, যখন কামিলা বিশ্বকর্মা সৌতলি পর্বতে গড়িয়েছিল বাসর ঘর, তখন তোর পুজোর কারণ হবে একমাত্র সেই কামিলা বিশ্বকর্মা। বিশ্বকর্মা দাদা? হ্যাঁ মনসা, হ্যাঁ। তার নিকটে গিয়ে আমি কি করব দিদি? তার নিকটে গিয়ে ছলে বলে কৌশলে যে কোনো রকম করে হোক শর্তে অবদান করি, তার কাছ থেকে তোকে চিনি তুমি সেই বাসর করে ঈশান কোণে ছিদ্র। ভাস্বর ঘরে ঈশান কোণে সুতোর ন্যায় পথ। দিদি গো, হ্যাঁ মনসা, হ্যাঁ। বিশ্বকর্মা দাদা কি সম্মত হবে আমার কার্য করে দিতে? হবে মনসা, হবে। তার পূর্বে তোকে তার সঙ্গে করতে হবে শর্ত। সত্য? হ্যাঁ মনসা, হ্যাঁ। দাদার সঙ্গে সত্যি আবদ্ধ হতে হবে, তবেই দাদাই আমার কথা রাখবে। বেশ দিদি, বেশ, তবে তাই করব দিদি। আশীর্বাদ করো, আমি যেন আমার কার্য সফল করতে পারি। বেশ মনসা, তোমার মনে আসে যেন পূর্ণ হোক। এই তো
এই তো আমি দিদির কাছে যথাযথ যুক্তি পেয়েছি। এইবার তুমি কি করে তোমার পুত্রকে কুশলে রাখো সেই লৌহ বাসর ঘরে? আমি দেখবো চাঁদ, আমি দেখবো। তাই তো দিদির কথা মতো এই মুহূর্তে ছুটে যাবো আমি বিশ্বকর্মা দাদার নিকটে। তাই কোথায় না কন, সাজাই দাও বাবা হংসরথ, এই মুহূর্তে ছুটে যাবো আমি বিশ্বকর্মা দাদার নিকট। বাসর ঘর নির্মাণের জন্য আমায় কর্মীকে ডাকতে হবে। কোথায় কর্মীগণ? কর্মীগণ, আরে ছোটুয়া, চল। প্রণাম প্রভু। আশীর্বাদ করবেন না? চির সুখী হও। হঠাৎ করে ডাকলেন যে? কর্মীগণ, কি আজ কেন তোমাদের ডেকেছি? বল না বললে কি করে বুঝবো? চম্পক অধিকারী, চাঁদ সৌদাগর, সাঁওতালি ভূধরে এক নিশ্চিদ্র বাসর ঘর নির্মাণ করবে। তাই আমি সেই কাজের দায়িত্ব নিয়েছি। কর্মীগণ, হ্যাঁ, তাই চলো ওই সাঁওতালি ভূধরে ওই নিশ্চিদ্র বাসর ঘর তৈরি করতে হবে। পারবে তো? প্রভু একটি কথা বলবো। আপনি তো শুধু ওই স্বর্গলোকের অট্টালিকা তৈরি করেন সমস্ত দেবগুণের, আজ কি সৌভাগ্য ওই মর্তের মাটিতে শুতে যাবো, আর ওই মর্তের মাটিতে সাঁওতালি ভূধরে একটা নিশ্চিত লৌহ বাসর ঘর। হ্যাঁ, আরে কি আনন্দ হবে! এই প্রথমে মর্তধামে গমন করব, আর প্রভুর কথা মতো নিশ্চিত লৌহ বাসর ঘর করব। প্রভু চলেন, আপনার পিছনে পিছনে যাব ওই মর্তের মাটিতে, আর লৌহ বাসর ঘর নির্মাণ করব সাঁওতালি পর্বতের উপরে। বেশ কর্মীগণ, হ্যাঁ, এসো চলেন। আমরা সবাই যাই সাঁওতালি ভুবনে। প্রভু এই যে সাঁওতালি ভুবন, এটাই বুঝি মর্তধাম, হ্যাঁ এটাই বুঝি সাঁওতালি ভূধর, হ্যাঁ, আর এই স্থানেই এই স্থানে নিশ্চিদ্র বাসর ঘর নির্মাণ করতে হবে। আচ্ছা আচ্ছা, চিন্তা করবেন না, আমরা কাজ শুরু করে দিচ্ছি। বেশ, কাজ আরম্ভ করে দাও। আচ্ছা প্রভু, এই বৌবাকে নিয়ে পারছি না, একটু বুঝিয়ে বলো, যা বলবো মনে করবে। বুঝিয়ে বলো। দেখ ভালো করে বুঝবি, মুখে কিছু বলতে পারলে করছিস, যেটা যেমনি বলবো অমনি করে ধর, ধরিস ধর ওটা। দে খুল ভালো করে। সোজা করে। কর্মীগণ, হ্যাঁ, এমন ভাবে নিশ্চিত বাসর ঘর হবে, হ্যাঁ, বাসর ঘর নির্মাণ হয়ে যাওয়ার পর হ্যাঁ। ওই চাঁদ অধিকারী কি? বাসরটাকে মানে পরীক্ষা করে যদি ধূম বেরিয়ে যায়, হ্যাঁ। তাহলে তোমাদের শিরচ্ছেদ করা হবে। হ্যাঁ? এত কঠিন পরীক্ষা, পরীক্ষা নেবে? আচ্ছা ঠিক আছে, সুন্দর করে করবো। আরে বাবা, এদিকে করে একটু।
তাই তো এইবার ছুটে যাবো আমি বিশ্বকর্মার দাদার নিকটে। কোনো কাজ করছে কিন্তু না ভালো এই করে নাগের বেশ নাগের ভূষা পরিত্যাগ করি সর্বাগ্রে ছুটে যাবো আমি বৃদ্ধা ব্রাহ্মণের ছদ্মবেশে তাদেরই সম্মুখে। ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। এ কি বাবা, এ তোমরা কি করছো বাবা? আরে ববুয়া শালা গায়ে করছিস, তোর গলা কেটে কথা বের করে দিব। তুই ডাকলি আমাকে? ও তুই তো বাবা কিছু বলতে পারিস না। ডাকলি? বাবা বাবা আমায় কিছু ভিক্ষে দেবে বাবা? আহ? ঠিক বুঝতে পারলাম না। বৃদ্ধ ব্রাহ্মণী হঠাৎ করে সাঁওতালি পর্বতে আসলো কোথা থেকে? বৃষ্টির মধ্যে শিলা বৃষ্টির মতো পড়ে গেল নাকি? বাবা আহ, আমি যে 3 দিন ধরে অনাহারে রয়েছি বাবা, তিন- কিছু আমায় ভিক্ষে দাও না বাবা। 3 দিন কিছু খাসনি? না বাবা আমি কিচ্ছু খাইনি। এই জন্য 3 দিনে 3টা কুরকুরে এনেছি তোর জন্য। সত্যি দাও বাবা দাও, আমি না, না, একটু খাই। এরা নুন বালা আছে, এটা খেলে তোর পায়খানা হয়ে যাবে। তবে অন্য কিছু দাও বাবা। আচ্ছা ভিক্ষা নিবা? হ্যাঁ বাবা, কি ভিক্ষা? যা হয় দাও তাই নিয়ে যাব। ডালি দিয়ে দে। দে। এই ডালি নিয়ে কি করব বাবা? আমি তো 3 দিন ধরে কিছু খাইনি, কিছু খাবার দাও। তারা ওখানে প্রভু প্রভু কর্মীগণ, একটা সমস্যায় পড়ে গেলাম। কি সমস্যা? কাজে ব্যাহত হয়েছে, কেন? এমন বাধা আসছে কাজ করতে পারছি না। কর্মীগণ হ্যাঁ, বলো, এমন কি বাধা এসেছে? ওই একটা হঠাৎ করে বৃদ্ধ ব্রাহ্মণে উপনীত হয়েছে, বলছে ভিক্ষা দাও তারপরে কাজ করতে দিবে। কোথায় ব্রাহ্মণী? যে স্থানে বাসগর করছিলাম ওইখানে। বাবা আমি এসেছি বাবা, আমি এসেছি। ব্রাহ্মণী এই সায়ুতালি পর্বতে কেন? বাবা আমি যে ব্রাহ্মণী, এই স্থান ওই স্থান ঘুরে বেড়াই। আমি 3 দিন ধরে চলতে চলতে এই সাঁওতালি পর্বতে এসে পৌঁছেছি। তাই তোমাদের কাজ করছো দেখতে পেয়ে তোমাদের কাছে আমি কিছু ভিক্ষে চাইতে এসেছি। শোনো ব্রাহ্মণী, আমি কাজের পয়সা এখন নিব। বসেন কাকু, কাজের পয়সা বাকি আছে এখন। এই সাঁওতালি পর্বতে আমি চাঁদের নির্দেশে লৌহ বাসর ঘর নির্মাণ করতে এসেছি। লৌহ বাসর আমার ঘর। কাছে কোনো ভিক্ষে বস্তু নেই। কে বলেছে ভিক্ষের বস্তু নেই বাবা? রয়েছে বাবা, রয়েছে। ব্রাহ্মণী এমন কি ভিক্ষে পেলে তুমি খুশি হবে? তবে আমার সঙ্গে সত্যি আবদ্ধ হও, আমি যা ভিক্ষে চাইবো তুমি তাই দেবে। ব্রাহ্মণী এ অসম্ভব। কেন বাবা? এই পর্বতে আমি তোমাকে ভিক্ষা দিতে পারবো না। সে কি বলছো? সে কি বলছো দাদা? কি বলছো বাবা? প্রভু। দাও বাবা। প্রভু বৃদ্ধ ব্রাহ্মণের দেখে আমার খুব মায়া লাগছে। বলছে 3 দিন কিছু খায়নি। এই বৃদ্ধা হ্যাঁ, এক কাজ করেন না, যে ভিক্ষা চাইছে দিয়ে দেন। ব্রাহ্মণী আমি তোমার সাথে সত্যে আবদ্ধ হলাম। 1 সত্য 2 সত্য 1 সত্য 2 সত্য সত্য দিনবান সত্য দিনবার সত্য লঙ্ঘন করিলে হয় নরক নরকগামী। এবার বলো কি ভিক্ষা নেবে, বলো বলো বলো। তবে হ্যাঁ, তুমি যখনই আমার সঙ্গে সত্যে আবদ্ধ হয়েছ, তবে শোনো, আমি যে কোনো বৃদ্ধা ব্রাহ্মণী নই। তাহলে তুমি কে? আমি আমি হচ্ছে শিবনন্দিনী পাতালবাসিনী দেবী মনসা। এ কি মনসা? হ্যাঁ দাদা, এই সাঁওতালি ভূতরে কেন? কেন এসেছি আমি? আমার বড়ই দুঃখ বেদনা নিয়ে এসেছি তোমার নিকটে দাদা। তাই তো সর্বাগ্রে আমি তোমার সঙ্গে সত্যি আবদ্ধ করেছি। নইলে তুমি যদি আমার কথা না রাখো দাদা গো, পারবে না তুমি আমার দুঃখ মোচন করে দিতে, বলো না দাদা? মনসা
কি করলে তোমার দুঃখ মোচন হবে? দাদা গো, তোমায় যে এই সাঁওতালি পর্বতে লহবাসর ঘরের ঈশান কোণে রাখতে হবে সুতোর ন্যায় পথ। মনসা! হ্যাঁ দাদা, হ্যাঁ। অসম্ভব! এ কি বলছো তুমি? ফিরে যাও, না। ফিরে যাও এই সাঁওতালি ভূধর হতে। না দাদা, না। আমি তোমার কর্ম আমি করে দিতে পারবো না। এ কি বলছো দাদা তুমি? তুমি নাই আমার সঙ্গে সত্যি আবদ্ধ হয়েছো, তবে কি তোমার নরকগামী হওয়ার কোনো ভয় নেই দাদা? মনসা! হ্যাঁ দাদা, হ্যাঁ। সত্যের মূলে আমি নরকগামী হব, তবে এই লৌহ বাসর ঘরে আমি কোনো ছিদ্র রাখতে পারবো না। এ কি বলছো দাদা হ্যাঁ, তুমি? চলে যাও। দাদা, এ কি বলছো তুমি? তোমার নরকগামী হওয়ার কোনো ভয় নেই? না মনসা, না। তবে দাদা, তবে কি আমার জীবন ব্যর্থ হয়ে যাবে দাদা? আমি কি ধরার বুকে পাবো না পুজো? আমি কি বলবো দাদা তোমায় আমার দুঃখের কাহিনী? মনসা, দাদা, আমি নিরুপায়। দাদা গো, ওই আমি কি বলিব? ও গো দাদা, আমার দুঃখের কথা গো আরে ও আর 12 মাসে 13 পূজা দাদা সর্বদেব পায়। আর শিব অংশে জন্ম নিয়ে ছাড়ো খারে যায়। এ কি শোনালে মনসা? আর বড় দুঃখ দিল আমায় ওই না চন্দ্রধর। আমি আর ঢেমনা ভাহা তারি বলে দেয় গাল। আমি এ কি মনসা? ঘরে আশা করি এসেছি তোমার নিকটে। দাদা গো, আমি যে বড়ই আশা করি এসেছি তোমার নিকটে। আজ যদি তুমি এই বাসর ঘরে পথ না রাখো, তবে যে আমার হবে পরাজয়। মর্তধামে পাবো নাই আমি দেবীর স্বীকৃতি, ত্রিভুবনেও পাবো নাই আমি দেবীর স্বীকৃতি। সামান্য মানবের কাছে আমি হেরে যাব দাদা, হেরে যাব। মনসা, আমি দেব শিল্পী বিশ্বকর্মা। আমি যদি এই বাসর ঘরে ওই পথ রাখি, তাহলে আমাকে দেব শিল্পী বলে বলে কেউ কেউ সম্মানিত করবে না। দাদা, তাছাড়া বলে গেছেন যে যদি চিত্র দিয়ে একটু তুচের আগুন বা ধোঁয়া বেরিয়ে যায় তাহলে তো দাদা, হ্যাঁ কর্মী, দাদা গো, আমার কাছে যে তারও উপায় রয়েছে দাদা। একবারে তুমি যদি পথ রেখে দাও আমারই জন্য, তবে সেই পথকে বন্ধ করার ব্যবস্থা রয়েছে। দাদা বলো না, বলো না তুমি আমার কথা মতো রাখবে তুমি সেই বাসের ঘরে কর্মীগণ, এই বাসর ঘরে নিশ্চিদ্র বাসর ঘর নির্মাণ করার জন্য আমরা এসেছি।
হ্যাঁ, এখানে কোনো পথ আমরা রেখে দিতে পারবো না। হ্যাঁ, কিন্তু যে আপনি সে সত্য করেছেন, তাই তো, তাই তো তাছাড়া- এই মুহূর্তে আমি কি করি? তাছাড়া সামান্য ছিদ্রের জন্য যদি ওই দেবী পদ্মাবতী বিশ্বমাতে বিশ্বপূজিতা হয়, তাহলে ক্ষতি কি? মনসা, দাদা, দেবীত্বের অধিকার পেতে হ্যাঁ, আমি তোমাকে সর্বতভাবে সাহায্য করব। তবে দাদা, আজকের এই দিনে তুমি লাহ বাসর ঘর নির্মাণ করছো সত্যই। এই বাসর ঘরে ঈশান কোণে রাখবে তুমি সুতরিণী পথ। সুতর ন্যায় পথ, সেই পথে দেবে তুমি পানির বোঠা, সিঁদুরের ফোঁটা, সেই সমস্ত দ্রব্য দিয়ে সেই ছিদ্রকে তুমি বন্ধ করে রাখবে। তবে চন্দ্রধর যদি ধূপ দিয়ে সেই বাসর ঘর পরীক্ষা করে, তবে সে ধরতে পারবে না যে এই বাসর ঘর ছিদ্র রয়েছে। মনসা, আমি দেব শিল্পী, আমি কথা দিচ্ছি, আমি তোমার কথা অনুপাতে আমি সমস্ত কর্ম করে দেব। বেশ দাদা, তবে তুমি তোমার কার্য করো, আরে আমায় দুভাত ভরে আশীর্বাদ করো, আমি যেন হতে পারি বিশ্ব মাঝের বিশ্বপূজিতা দাদা। আমি আশীর্বাদ করি মনসা, বিশ্ব মাঝে তুমি বিশ্ব পূজিতা হবে। কর্মীগণ, হ্যাঁ, কি আমার ভগ্নী মনসা একটু লাহারি খেয়ে নি? না, খাবো না। ঈশান করে সুতোর ন্যায় ছিদ্র করে দিতে হবে। হ্যাঁ? কথা বলতে পেরেছি? হ্যাঁ, শালা বোমা ফের কথা বলতে পারলি? হ্যাঁ, সত্যি পারলিছি? হ্যাঁ, দেখি পারছিস না তো? হ্যাঁ, ঠিকই তো পেরেছি। ঠিক আছে, বুঝতে পেরেছি দেবীর মহিমা। ওই দেবীর জন্য তুই কথা বলতে পারছিস, তাই না? আমার জন্য পাচ্ছিস? কর্মীগণ, কি 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 কি? এবার ছিদ্র করবেন কি? হ্যাঁ দাও। ওই ঈশান করে করেন। মনসা, মনসা, দেবীত্বের অধিকার পেতে আমি যে কথা দিয়েছি, তাই আমি এই ঈশান করে আমি ছিদ্র করে দিলাম। এই এই আমি ছিদ্র করে দিলাম। প্রভু, এক কাজ করছি, ওটা চুন লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ? চুনের বোটা, পানের বোটা, চুনের বোটা হ্যাঁ, লাগা, যা ভালো করে লাগিয়ে দে। ওই পানের বোটা দিয়ে সেই ছিদ্রটাকে বন্ধ করে দাও। করে দিয়েছি। চাঁদ, এবার লাড়ি খাবো। জয় শিব শম্ভু। বলেন। চন্দ্রধর, এই তোমার পুত্রের সুরক্ষিত রাখার জন্য আমি এই যে নিশ্চিদ্র বাসর ঘর নির্মাণ করেছি। সত্যি অপূর্ব, অপূর্ব হয়েছে নিশ্চিত বাসর ঘর। তবে আমি বলেছি আমি পরীক্ষা করে নেব সে বাসর নিশ্চিত কিনা। চাঁদ, হ্যাঁ, এইবার এই বাসর ঘর পরীক্ষা করে নাও। কর্মী হ্যাঁ, ভেতরে অগ্নি প্রজ্বলিত করে আচ্ছা ঠিক ঠিক। আর সমস্ত দরজা বন্ধ করে ঠিক আছে। বাইরে থেকে লক্ষ্য করবো। লাগিয়ে দিয়েছি। এবার চতুর্পাশ থেকে আমি লক্ষ্য করবো। করে হাই রে ছেনা, ছেনা বন্ধ কিনা? হাই রে ছেনা বন্ধ কিনা? হাই রে ছেনা বন্ধ কিনা? হাই রে ছেনা বন্ধ কিনা? কি বলছো? না, কিছু না, হ্যাঁ? মনে মনে কি যেন বলছো? না কিছু বলছি এই, না। তুমি কথা বলতে পারছো? হ্যাঁ, তুমি ভালো হয়ে গেছো? অন্য কথা বলছি না। হ্যাঁ? এই তো দেখতে পাচ্ছি নিশ্চিত বাসর ঘর। এবার হাই রে এবার আমার বিশ্বাস হয়েছে এসছে নিশ্চিত বাসর ঘর।
হায় রে ছেনা হে বিশ্বকর্মা, হয়ে গেলি আগামী কাল আমার পুত্রের শুভ বিবাহ, তাই রইল সাদর আমন্ত্রণ। আমি আমন্ত্রণ গ্রহণ করলাম। বেশ, তাহলে আসি। হ্যাঁ, কর্মীগণ আহ, এসো। আচ্ছা হায় রে ছেনা হয়ে গেলি বন্ধু কিনা চললে ছোটুয়া লাহারিটা খাবো চল এবার নিশ্চিত বাসর হার নির্মাণে করেছে। এবার আরেকটি কর্ম আমাকে করতে হবে। আমি আমার এই নববধূ মাতার জন্য আপাত মস্তক থেকে অষ্ট অলঙ্কার নির্মিত করে পাঠিয়ে দেব আমি ওজনই ভুব। তাই এই মুহূর্তে আমি স্বর্ণকারকে বলেছি, কিন্তু কেন আসছে না? একে আছিস, স্বর্ণকারকে পাঠিয়ে দে। স্বর্ণকার, বলেন বাবু। কোথায় ছিলে? ভাত খাচ্ছিলে? না গো। তাহলে এত বিলম্ব কেন? বলো কেন বিলম্ব? শোনো, বলো। আমার মনের বাসনা আজ আমার নববধূ মাতার জন্য হ্যাঁ। আপাত মস্তক থেকে অলংকার সুসজ্জিত করে আমি পাঠাবো জানিনগরে। বেশ। তাই আমার স্বর্ণকার কথা মতো হ্যাঁ। সুন্দরী করে তুমি স্বর্ণকার হয়ে সমস্ত অলংকারে নির্মিত করে দেবে। তাই হবে বাবু। কোথায় স্বর্ণকে? আরে ও স্বর্ণকে, বলো স্বামী, কি হয়েছে? তুমি যে বলেছিলে হ্যাঁ নববধূ মাতার জন্য অলংকার নেবে, হ্যাঁ এই দেখো স্বর্ণকার এসে গেছে। তাই এবার তোমার মনের মতো করে তুমি গয়না গড়িয়ে নাও। বেশ, তবে আমি আমার মনের মতো করে আমার বধুমাকে সাজাবো, তাই তো? বেশ। কোথায় দাসীগণ, তোমরা এসো মা। আমি তাহলে আসি, কেমন? বেশ গো। আরে ও এদিকে এসো, সুন্দর করে গয়না মানাবে যেন আমার বধুমার অঙ্গে যেন মানানসই খায়। বেশ। আরে এসো সোনারিয়া, বসো সোনারিয়া, বসো হে পালঙ্কে। আরে এসো সোনারিয়া, বসো সোনারিয়া, বসো হে পালঙ্কে। কি বানাবে জানো? কি বানাবো? সবার প্রথমে বানাবে ওই না হাতের কঙ্কন বানায় দেখো বৌমায়ের হাতে সবে। তাই হবে মা। তাই হবে। আর কি বানাবে জানো? দেখি 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 কঙ্কন কানা দেখি। বাহ, বাহ। আরে ও মা দেখো তো, ভালো লাগবে। বলো। এই কঙ্কন আমার বৌমায়ের হাতে মানাবে তো? তাই কি বাবা? কি হয়েছে? আচ্ছা, তোর খাওয়ার ছাড়া কোনো কাজ আসার? বাড়িতে স্বর্ণকার এসেছে, ওদের একটু সেবা যত্ন নেবে, নিজেই খাচ্ছ। এই মর্ত ভুবনে সবচেয়ে মানুষের বড় শত্রু হলো পেট। এই শালা না কানলে কোনো কথাই না। আরে বাবা, শুধু তোমার তো পেট নয়, আরো কারো তো পেট রয়েছে। খাবেন তো খান, আমি বারণ করছি নাকি? নেন, আমি খাবো, খাবেন না? এদিকে কাজগুলো হবে তবে তো। ও কাজ হয়নি? তোকে কি বলা হয়েছে? কি বলা হয়েছে? কাজগুলো কমপ্লিট করবি। তো কাজগুলো কমপ্লিট করছি তো, দেখতে পাচ্ছ না? রানীমা, কেমন ভাবে কি কি জিনিসগুলো তৈরি করতে হবে আপনার বৌমাকে তো আমরা দেখেনি। হ্যাঁ, তাই কেমন ভাবে তৈরি করতে হবে এটা তো বলে দিলে খুব ভালো বেশ। হয়। তা আর কি বানাবে জানো? কি করবে? কি কি কি- কি তৈরি করতে বললো? স্বর্ণ চুড়ি বানাচ্ছে। ও স্বর্ণ চুরি, কঙ্কন। ওগো স্বর্ণ চুরি গড়াইয়ে দিব বৌমার যেন সবে। ওগো সোনার কঙ্কন
বানাবে জানো আর কি বলুন বলুন তবে শোনো ওই না গলার গজমতি হার বানায় দেখি ও মায়ের গলায় সবে গলার গজমতি বানাবো রানীমা বৌমার যেন সবে ওই না হাতের আঙ্গুরি বানায় দেখো ও মায়ের হাতে সবে হাতের আঙ্গুরি বানাবো বৌমার যেন হস্তে সবে ওই না মাথার মুটুক বানায় দেখি জানো ও মায়ের মাথায় সবে সিটি পাটি সিটি পাটি গোলায় দেব না বৌমার মস্তকে সবে কানের কঙ্কন বানায় দেখি ও মায়ের কানে সবে করনের কুণ্ডল গড়াইয়ে দেব না বৌমার যেন সবে ওই নাকের বেসুর বানায় দেখি ও মায়ের হাতে সবে নাখের বেশ নাখের বেসর গড়াইয়ে দেব বৌমার নাকে সবে আরে পায়ের পায়েলো বানায় দেখি ও মায়ের পায়ে সবে পায়ের নূপুর গড়াইয়ে দেব বৌমার পায়ে সবে আরে এসো সোনারিয়া বাসো সোনারিয়া বাসো হে পালং আরে বেশ রানীমা আমাদের কিছুক্ষণ সময় দেন সুন্দর সুন্দর যেভাবে বলেছেন ঠিক সেইভাবেই আমরা সুন্দর করে গড়িয়ে দেব বিষ যেন কিছু কমতি না পড়ে না 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 আমার একমাত্র বধুমা সোনারুয়া কি হলো হোল মার্ক পালা বানাবা ও হল হল মার্কা ওইটা বলছে না আচ্ছা আচ্ছা ওই ও সোনা সোনা ও হোল হলো তোরা বাবা ওইটাই তো হ্যাঁ খাটি খাটি ও ভিতরে থেকে গেল ওটাই বানিয়ে দেবো ভালো করে হ্যাঁ তোরা লাহারি খাবি কি হ্যাঁ কি খাবি লাহারিতে কি খাওয়াবে লাহরিতে? নিরামিষ পোল্ট্রির মাংস খাবি তো? তবে বেশ তোমরা সুন্দর করে বানিয়ে রাখো আমি গেলাম বেশ 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 রানীমা আই বস বস হ্যাঁ রে বাবা ওই বলে হল মার্কা বানিয়ে দেবো ঠিক আছে রেখে দাও বাবা আচ্ছা কিভাবে তৈরি করতে বললো বুঝলি তো হ্যাঁ মানে ঠিক সেইভাবে তৈরি করতে হবে না হলে বেশ, রাজা বাবুর ব্যাপার আছে খুব মারবে আমাদের সত্যি বলেছো। হ্যাঁ, দে, এদিকে নিয়ে আয় এই তো সোনাগুলো নিয়ে আয় এই তো এই মুহূর্তে স্বর্ণকার অষ্ট অলংকার তৈরি করতে ব্যস্ত। তাই তো এইবার আমি ব্রাহ্মণীর ছদ্মবেশ ধারণ করে ছুটে যাব তাদের নিকটে, তাদেরকে কোনো যুক্তি দেব বলে। এটা উল্টা এদিকে ঘোরা এদিকে ঘোরা এটা হয়ে গেছে। বাবা ও বাবা আবার কি আসলো দেখতো 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 কি আছে বাবা কে মা তুমি? আমি হ্যাঁ। আমি লক্ষিন্দরের ঠাকুমা বাবা। ও লক্ষিন্দরের ঠাকুমা হ্যাঁ, ও, বাবা। প্রণাম হয় ঠাকুমা প্রণাম হয় আশীর্বাদ করি বাবা এই এত তোমাদের কষ্ট করে আসলেন গোলাম। কেন না ঠাকুমা আমি কেন এসেছি
আমার নাট বউয়ের অষ্ট অলংকার তৈরি করছি তৈরি করছি তৈরি করছি দেখি দেখি কেমন কেমন তৈরি করেছো বাবা। এই তো তৈরি করছি বাহ বাহ বাবা, বেশ সুন্দর হয়েছে তো হ্যাঁ, বাবা। সুন্দর হয়েছে না তবে বাবা হ্যাঁ এই অলংকারে এক এক করে সর্বদেব দেবীর ছবি দেখতে হ্যাঁ তা তো পাচ্ছি। ওই রাজা বাবু বলেছিল তো ওইভাবেই তৈরি করেছি তবে যে বাবা আমি একখানা দেবীর ছবি আমি দেখতে পাচ্ছি নে। না 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 সকল দেবী দেবতার ছবি আছে কোথায় বাবা? আমি তো পাচ্ছি নে দেখতে। তুমি ভালো করে দেখো কোনটা নেই দেখি দেখি কোনটা নেই। তবে শোনো বাবা, ওই যে শিব নন্দিনী মনসার ছবি নেই তো, ওই যে এ, নাগেদের ঠাকুমা, দেবী। এটা বারণ করা হয়েছে সদাগর মহাশয় বলেছে যে কোনো মতেই যেন কোনো নাগের চিত্র এই অলংকারে না থাকে সে কি বলছো বাবা? আর যদি অলংকারে যদি আমরা এই নাগের চিত্র দিয়ে দিই হয়তো আমাদের বংশ থেকে আমাদের ধ্বংস করে দেবে না 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 বাবা না, এত ভয় কেন করছো? এই ভয় করার কোনো কিছু নেই তো বাবা। তোমরা পারলে পারো, নাগের চিহ্ন দিতে অবশ্যই পারো বাবা। ঠাকুমা আপনি যান, চেষ্টা করে দেখবো, মনে মনে চিন্তা করবো, যদি পারি দিব, আর না হলে আমরা তো নিজের বংশের ক্ষতি চাইবো না কোনোদিন। সত্যি বলেছো বাবা, বেশ বাবা বেশ। হ্যাঁ। তবে আমি আছি বলো। বাবা। মহারাজের আদেশ, হ্যাঁ। কোনো মতে একটা নাগের চিত্র যদি পড়ে যায় এ কি? তাহলে মেরে ফেলবে। স্বর্ণকার কি বলেছো? আমার কার্য সফল করলো না, তাই তো এইবার আমি স্বয়ং চন্দ্রধরের রূপ ধারণ করে ছুটে যাব তাদের নিকটে। তাই এই মুহূর্তে আমি ধারণ করলাম চন্দ্রধরের রূপ। এবার আমি 400 করে রূপ ধারণ করেছি, ছলে বলে কলে কৌশলে ওই অশ্বলঙ্কারের মধ্যে আমি আমার চিত্র অঙ্কিত করাবো। জলটা ভালো না করাতে পারলে বৃথা আমার নাম দেবী পদ্মাবতী। শানেকে 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 দাদু আবার কে এসে গেল? হে মহারাজ হ্যাঁ, নমস্কার মহারাজ। নমস্কার, নমস্কার মহারাজ নমস্কার। আশীর্বাদ প্রণাম করেছি। হয় মহারাজ। অষ্টলঙ্কার হয়ে গেছে। হ্যাঁ প্রায় তৈরি হওয়ার মতো হয়ে গেছে। শোনো শোনো শোনো, আমি তোমাদের বলেছিলাম, আপনি যেমন বলেছিলেন মহারাজ ঠিক সেইভাবেই তৈরি হচ্ছে। কিন্তু আমি ভুল বলেছিলাম। ভুল বলেছিলেন? হ্যাঁ ভুল বলেছিলাম, সমস্ত দেব দেবীর চিত্র থাকবে, হ্যাঁ হ্যাঁ বলেছিলেন তো। কেবল থাকবে না ওই নাগ মাতার চিত্র। হ্যাঁ হ্যাঁ বলেছিলেন বলেছিলেন। একই তো। নাগমালার চিত্র দেইনি তো আমরা, তো আপনার কথা মতো ওইভাবে হয়েছে। ওটাই তো ভুল করে ফেলেছি। ভুল হয়ে গেছে। হ্যাঁ, ওই চিত্রে দেবী পদ্মাবতীর চিত্র অঙ্কিত করবে, সমস্ত চিত্রে নাগের চিহ্ন থাকবে। এটা কেমন লাগে মহারাজ? কি ভাবছো? অলংকার তো প্রায় তৈরি হয়ে আসলো, আর কিছুটা মোট বাকি আছে। আর এই যে অলংকারের নাগের চিত্র, হ্যাঁ নাগের চিত্র, এটাতে মানে সন্দেহজনক মহারাজ। কি সে সন্দেহ? কেন যে আপনি বলে আগে গেলেন যে নাগের কোনো চিত্র থাকবে না, নাগের চিত্র থাকতে গেলে তোমাদের বংশ থেকে ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ বলেছিল। বংশ থেকে তোমাদের বিতাড়িত হয়ে যাবে, হ্যাঁ। তোমাদের কলুতে পেরিয়ে পেরিয়ে তোমাদের বংশ নাশ করে দেব। হ্যাঁ বলেছিলাম, কিন্তু বড় ভুল করে ফেলেছিলাম। ও তো এক দেবী, তাই ওই দেবীর বাহন নাগ, নাগের চিত্র তুমি রেখে দাও। ঠিক আছে, আপনি যখন বলছেন হ্যাঁ। আবার অলংকারকে ভাঙতে হবে, নতুন করে ওই নাগের চিত্র দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করছি মহারাজ, চেষ্টা বেশ করছি। করো, আমি নিজে না দর্শন করবো। এই লে, এদিকে নিয়ে আয়। নাকটা এদিকে নিয়ে আয়, নাকটা এখানে আয়, সামনে নিয়ে আয় নাকটাকে। আস্তে এদিকে ঘুরিয়ে ওটাতে কম দে, এটা হয়ে গেল। হ্যাঁ হয়েছে। হয়েছে? বাহ, দেখি কেমন হয়েছে।
এই দেখেন মহারাজ, খুব সুন্দর, প্রত্যেকটা তো নাগের চিত্র খুব দিয়েছে। সুন্দর হয়েছে। ভুল করেছিস, এই দেবী পদ্মাবতীর সঙ্গে দেবী সংবাদ করে তুই খুব ভুল করেছিস। সে দেখ নাগের চিহ্ন প্রতিটি অলঙ্কারে। মহারাজ বারণ করেছিল, হ্যাঁ। মহারাজ যদি এসে বললো, এই শোনেকে? আমাদের কি দোষ আছে? এই নাও, আমি একটু আসি, কেমন? পছন্দ হয়েছে মহারাজ, পছন্দ হয়েছে? হয়েছে। হ্যাঁ, একটু রানীমাকে পাঠিয়ে দেবেন, হ্যাঁ। কেমন হয়েছে একটু নিজের চোখে দেখে নেবেন। হ্যাঁ ঠিক আছে, আমি রানীকে পাঠিয়ে দিচ্ছি। মহারাজ তো নিজে দেখে গেল, অসুবিধা কোথায় আছে আর? সনিকা, এটা কানের কুণ্ডল আছে এখানে, এটাতে নাকটা বোঝা যাচ্ছে না, একটু ভালো করে দেখিয়ে দিই তো। হ্যালো, হয়েছে হয়েছে, এটা রাখ। আরে ও সোনারিয়া, হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে রানীমা। এই তো প্রায় দেখি, শেষ হয়ে গেল দেখি, কাজ। হয়ে গেছে সবকিছু আরে হয়ে গেছে। দেখাও আমাকে, হ্যাঁ, দেখাও 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 না, দেখি দেখি কঙ্কন খানা। বাবা দেখো তো, ভালো লাগছে? বলেছিলাম ওটা বাবা দিয়েছি, ওটা বন্ধ করে বাবা। এটা 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 কেটিএম এর সোনা আছে তো, ওই জন্য অমনি আছে। কেটে কেটে করেছেন? না না, কেটিএম টা আর ওই যে হোল মার্কাটা ওখানে আছে। হোল মার্কাটা ওখানে? সিল মেরে দিয়েছি। ওরে সিল মেরে দিয়েছেন? হ্যাঁ। রানীমা ধরেন তো একটু। ভালো লাগছে, গজমতি দিলে দেখো তো। কাকু একটু আপনার দেন তো, হেলমেটটা দেন তো। মূর্খ কোথাকার, ওইখানে লাগাবো, উল্টো দিকে লাগাতে হয়, সোজা দিকে লাগাবি তুমি দেখতে পাবি। রানীমা, হ্যাঁ বাবা। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না কেন? আরে বাবা, তুমি দেখতে পাচ্ছ না? এই! দেখতে পাই না। ফুল, ওটা ফুল। এবার দেখতে পাচ্ছিস? হ্যাঁ এবার পাচ্ছি। তবে যে পাওয়ারের চশমা সে বাবা। এটা চশমা? আরে বাবা, যখন আমরা কাজ করি তখন পড়ি এটা, কেন যায় ওই যে মানে সোনার কাজ করতে তো, এটা সেটা কোনো আবর্জনা যেন চোখে না পড়ে। আমি শুনেছি চশমা পরে মানুষ দেখতে পায়। দেখি দেখি আর গজমতি চশমা পরে দিলে। আমি কানা হয়ে গেছি। বাহ, আপনাদের হাতের কাজ যেন নিখুঁত ভাবে পূর্ণ হ্যাঁ হয়েছে হ্যাঁ গো। রানীমা, দেখো খুব সুন্দর, আমার বৌদ্ধমাকে খুব মানাবে। খুব সুন্দর মানাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে চলো চলো সোনারিয়া, তোমাদেরকে আমরা উচিত মূল্য দিয়ে। এই তোরা লাহারি খাবি না? হ্যাঁ? আচ্ছা হ্যাঁ। সকাল থেকে এসে এই যে আপনার অলংকার তৈরি করলাম, আমাদের তো এখনো কোনো সেবা যত্ন হলো না, কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো ভিতরে না। চলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আসেন আসেন আসেন। হ্যাঁ? আসেন আরে ভিতরে। বাবা, তোমাদেরকে পেট ভরে খাইয়ে উচিত মূল্য দিয়ে চল, চল। দেব তোমাদের বিদায়। বিদায় দিয়ে ভালো করে দিব, চলেন। আর ভিতরে খাইয়ে দাইয়ে দিব, আসেন আসেন। মুড়ি খাবেন না কি খাবেন? আরে বাবা, যেটা পাই সেটা খেতে হবে, কিছু না খেয়ে তা থাকতে খাওয়া যাবে না। নাই, নাই, খাবেন? একে তো সকাল থেকে না খেয়ে আসি। চলো বাবা, চলো চলো চলো। আসেন তো, আসেন, আগে খাবিয়ে দিব আপনাদের, আসেন। রানীমা চলেন, খাবিয়ে দিব। আরে বাবা, রন্ধন শালাটা কোথায় রয়েছে রে বাবা? আরে কোনটা বাড়িতে নিয়ে যাবে? এই যে রাজা বাবুর যে চাকরটাও আছে, শুধু ঘোরাঘুরি করাচ্ছে, কিন্তু আচ্ছা তোর কি আর জায়গা ছিল না?
এটা কি? ঠান্ডা চা, এটা হলো গরম চা। আরে বাবা এটা কি আছে এটা? এগুলো তো আমরা খাই না রে বাবা। এটা মানুষ খাচ্ছে না, এটা মানুষ পিচ্ছে। এ কি ব্যাপার হলো রে বাবা? আমরা খাবো না এগুলো। খাবেন না? না 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 না। তাহলে এক কাজ করেন, ধরেন এটা খান। আরে বাবা আমাদেরকে ভালো জায়গায় নিয়ে চলো, সেইখানে একটু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করাও। ভালো জায়গার খাওয়া দাওয়া? তবে কি এখানে এই উঠানে বসে খাওয়া যায় নাকি? হ্যাঁ? আরে আমি জানি কি না 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 না। ওই এগুলো জিনিস উঠানে খাওয়া যায়, কিন্তু ভালো জায়গায় নিয়ে চলো, আমাদের ভালো জায়গা থেকে খাবো। ভালো জায়গায় খাবেন? কাকু, কাকু আপনারা খাবেন? খাবেন? কাকু, কাকু খাবেন? খাবেন না? আপনারা আসেন, এখনো বলে সময় আছে খাবার। খাবেন? না 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 না, এগুলো চলবে না। এগুলা খাবেন? না এগুলাও খাবেন না? না কেন বে? তো খেতে খেতে তো পেট বড় হয়ে যায়, খাবি না? তাহলে ঠিক আছে কাকু, এগুলা যখন খাবেন না, চলেন রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে গিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে আপনাদের জন্য সুন্দর সুন্দর দধি ভাতের আয়োজন করেছি।